জয় বাংলা। জাতীয় স্লোগান জয় বাংলা। এই জয় বাংলা করতে করতে ওরা ধর্ষণ করেছে। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো সর্বনাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই। ভিসা বন্ধ করলো কেন? ভারত যদি বন্ধ হয় প্রত্যেক বছর ফারাক্কা বাস ছাড়ি দেয় কেন? কথা কয় না ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাতি, নগদ রক্ত দিয়ে কেনা। কথা কয় না ঠিক কিনা? আমি গুগল খুঁজি দেখি রে হুজুরির বাড়ি গোপালগঞ্জে। আমি জানাজা নামাজ পড়িলাম তবে উযু করিনি। আল্লাহ কি কোরআন শরীফে ফেরাউনের জন্য দোয়া করিস? আল্লাহ কি কোরআন শরীফে ফেরাউন, নমরুদ, হামান কামানের জন্য দোয়া করিছে না ওদের ভণ্ডামি, ওদের মুখোশ উন্মোচন করছে? হুজুর দোয়া পাল্টান। দোয়া পাল্টাবো মানে এবার গোড়াতি করেন। আমি বললাম কেন? জাতির পিতা বলেননি কেন? আজকের আমি কথা বলবো আপনাদেরকে সেই বিষয় দিয়া যে আমরা মুসলমান ছিলাম কোথায়, আসি কোথায়, আর যাবো কোথায়। কথা বলে না, কথা বলে না কেন ঠিক কিনা? আমরা খালি মনে করি নামাজ পড়াই মুসলমানের কাজ, আমরা মনে করি মসজিদে সেজদা দেওয়াই মুসলমানের কাজ, আমরা মনে করি দাঁড়িয়ে রাখাই মনে হয় মুসলমানের কাজ। মুসলমানের আর কোনো দায়িত্ব নেই। আমার ভাইরা, এই গায়ে পাঞ্জাবি দিলেই মুসলমান হয় না, মাথায় টুপি পরলেই মুসলমান হয় না, মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হয় না, মুখে দাঁড়িয়ে রাখলেই তো মুসলমান হওয়া যেত। রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর মুসলমান। কথা কয় না, কথা কয় না। কারণ এই এখানে যে কজন লোক আছে রবি ঠাকুরের মতন দাড়ি কারণ নেই। তো রবি ঠাকুর কি মুসলমান? আওয়াজ করে বলেন, রবি ঠাকুর কি মুসলমান? রবি ঠাকুর মুসলমান না। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার মুখে দাড়ি ছিল না কিন্তু তার মধ্যে ঈমান ছিল। তার হাত ধরে কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আজকের যে কথাগুলি বলতেছি, এই জোরে কথা বললে, আওয়াজ করে কথা বললে, আপনারা ময়দানে স্লোগান দিলে আমাদেরকে আপনাদের সামনে ভুল বোঝানো হতো, হুজুর উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না। কথা বলে না ঠিক কিনা? আপনাদেরকে ভুল মেসেজ দেওয়া হতো, হুজুর দেশের পরিস্থিতি ভালো না, সাবধানে ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর সাবধানে ওয়াজ করেন, আমরা কিন্তু পাওয়ারে আছি কিন্তু গিয়ারে। কথা কয় না ঠিক কিনা? আমার ওয়াজের বিষয় আগে চাষাবাদ করব, তারপরে ফসল লাগাবো। এখন কি আমি চাষ শুরু করব? এই দেখেন কথা কয় না। ফসল লাগাতে দিলে চাষ করা লাগবে না? বাবা আপনারা সাতক্ষীরার মানুষ বুঝতেছেন তো আমার কথা? হ্যাঁ, কৃষক মানুষ তো আমরা বেশি কৃষকের কাজ করি রাস্তাঘাটে, কৃষকেরা সহজ কথাই বোঝে। তাহলে আগে চাষাবাদ না আগে ফসল? আগে চাষাবাদ। তাহলে চাষাবাদ করতে হলে আগে জমি চাষা লাগবে। এখন আসেন আমরা একটু জমি চাষ করি। আমি গত 2 দিন আগে আমার মাহফিল ছিল এই যে মাগুর, যশোরের পরে মাগুরা জেলা। কোন জেলা? কোন জেলা? মাগুরা জেলা, মোহাম্মদপুর থানা। ওখানে শতকরা 99 জন লোক আমলিক করে। তা আমি তো জানি না, কথা হয় না। আমারে দাওয়াত দিছে যুবক ভোলাপান। এখন আমি গেছি, আল্লাহ রে, আমি তো খালি টার্গেটে আছি। আমার সামনে একদিন আসলে খালি হয়, আমি খোঁজ দিছি এরম মাল। কথা কয় না, কথা কয় না, কথা কয়। আমি খালি খোঁজ দিছি। আমি কেবলমাত্র ওয়াজ এখনো শুরু করিনি। এক হুজুর দ্বিতীয় বক্তা, কত বড় সিটা চিন্তা করেন। ও হুজুর দ্বিতীয় বক্তা, আমার আগে ওয়াজ করিস। ও মাইক নিয়ে আমার বলতিস কি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আমার নামের আগে কয়, যেই মাত্র বলেছে আমি বললাম হুজুর রাখেন। আপনি যে আমারে আন্তর্জাতিক বললেন, আমার পোস্টারে কি আন্তর্জাতিক লেখা আছে? কথা বলেন না কেন আপনারা? কয় না। আচ্ছা আমার ভিজিটিং কার্ড বের করেন। আমার ভিজিটিং কার্ডে কোথাও লেখা আছে? দেখেন তো, এখানে দেখেন ভিজিটিং কার্ডে কোথাও আন্তর্জাতিক লেখা আছে? দেখেন যে কোনো জায়গায় লেখা নেই। আমি বললাম আপনি আমার নামের আগে আন্তর্জাতিক লিখলেন কেন, বললেন কেন? উনি কয় কি হুজুর ঠিক আছে। আমি বলিস ঠিক আছে। আমি বলে সিটারি করার জায়গা পান না? না, আমি আন্তর্জাতিক, আপনি আন্তর্জাতিক চেনেন?
আন্তর্জাতিক হুজুরকে আপনারা ফাঁসির কাছে ঝোলাইছেন, কথা কয় না ঠিক কি না? এদেশে আন্তর্জাতিক বক্তা একজন তৈরি হয়েছে, যার হাতে হাত রেখে কালিমা পড়ে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার হাতে কথা বলে না ঠিক কি না? আমার ভাইরা, সেই আল্লাহ সাইদি উনি একমাত্র আন্তর্জাতিক হতে পারে, আমি আন্তর্জাতিক না। এই আন্তর্জাতিক আমাকে বললেন মানে আপনি আমাকে অপমানিত করলেন, কথা বলেন ঠিক কি না? আমি এই কথা বলার পরে হুজুর নেমে গেছে। আমি এখনো ওয়াজ শুরু করিনি, আমার কাছে এসে বলতেছে হুজুর একটা কথা, কোন দলের বিরুদ্ধে আর কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। চাষাবাদ কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করেন, কথা বুঝতেছেন আমার কথা? চাষাবাদ কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করেন। আমি বললাম আজকে তদবির চাষ শুরু করবো। আমার এসে বলতেছে হুজুর ওয়াজ করা যাবে না কোন দলের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে। আমি বললাম আপনি কাফের। আরে কথা বলেন আপনারা, হুজুর কিন্তু আবার দ্বিতীয় বক্তা। আমি বললাম আপনি কাফের, কালিমা পড়ে মুসলমান হন। কথা বলেন না কেন আপনারা? উনি বলল হুজুর আপনি আমার চেনেন? আমি কই আপনি কে এটা আমার চেনার দরকার না, এই মুহূর্তে আমি দেখতেছি আপনার চোখে স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। এই কথা 17 বছর ধরে শুনেছি, কোন দলের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। এটি 17 বছর আগের ইতিহাস, এখন এই কথা চলবে না। আমি বললাম আপনি কাফের কাফের কাফের, কয় দলিল দেন। আমি বললাম এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করছে, আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে আমিও করব। কথা কই না রে? উনি আরেক মানুষ, আমার চিনতে পারেন। আমি বললাম আপনি আমার চেনেন? আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করিস, আমি করবো না, আপনি নিষেধ করবেন? আপনি কোন কে? আপনি কে? কয় আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে কোন জায়গায় ওয়াজ করিস? আমি বলতেছি কি আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব জীবনে পড়নি? কথা কয় না কুদ্দুস? এই কুদ্দুসের বাপ কথা কইতে যা। আপনারা বলেন কোরআন শরীফে আল্লাহ আবু লাহাবের নামে একটা সূরা দিয়েছেন, সত্যি কথা বলবেন ওই আবু লাহাব, সূরা লাহাবের মধ্যে আল্লাহ যে সূরাটা দিয়েছেন আবু লাহাব, এই সূরার ভিতরে আল্লাহকে আবু লাহাবের পক্ষে বলেছেন না বিপক্ষে? এই দেখেন কথা বলে সবাই বলে বিপক্ষে বলেছেন। তাহলে এইবার বলে ও বলল কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, তা আল্লাহ নিজেই তো আবু লাহাবের বিরুদ্ধে ওয়াজ করছে। কথা বলে না ঠিক কি না? তা আবু লাহাব তো একটা ব্যক্তি। হুজুর তখন কথা কয় না, চোখ মোটামুটি। এরপরে বলতেছি, আমি বলতেছি হুজুর ফেরাউনের কথা জীবনে পড়নি? কথা হয় না, কথা হয় না। আপনারা বলেন কোরআন শরীফে ফের আল্লাহ কি কোরআন শরীফে ফেরাউনের জন্য দোয়া করিস? কথা হয় না কেন? আল্লাহ কি কোরআন শরীফে ফেরাউন নমরুদ হামান কামানের জন্য দোয়া করিছে না ওদের ভণ্ডামি, ওদের মুখোশ উন্মোচন করছে, ওদের মুখোশ উন্মোচন করে দেছে? তা আমি বললাম আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে কোন বাপের সামালের ক্ষমতা নেই আমাকে এখানে ওয়াজ করতে না। আমার ঝামেলা করবেন স্টেজ থেকে নেমে যাব। কথা কয় না, কথা কয় না। কথা বলবেন স্টেজ থেকে নেমে যাব, আমার চিনেন না। আমি বললাম এখানে আল্লাহর কোরআন থেকে কথা হবে, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা হবে। আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে বল আমিও বলবো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 3টা সূরা দিয়েছেন, হাত তুলে পান কয়টা? 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 গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ 3টা সূরা দিয়েছেন। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, 2 নম্বর দলিল 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুন, 3 নম্বর দলিল 30 নম্বর পারা, 23 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাফিরুন। আমার আল্লাহ গোটা কোরআনের ভিতরে আল্লাহ মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, মুমিনদের নামে সূরা দিয়েছেন, আল্লাহ কাফেরদের নামে সূরা দিয়েছেন। আল্লাহরে বললাম মালিক রে, ও আমার মালিক, আল্লাহু আকবার, ও আমার মালিক, আমি আপনার কাছে জানতে চাই কাফেরদের নামে আলাদা সূরা কেন, মুমিনদের নামে আলাদা সূরা কেন, মুনাফিকদের নামে আলাদা সূরা কেন? আমার আল্লাহ কয় দুধের সাথে কেরোসিন যেমন মেশে না, দুধের সাথে তেল যেমন মিশে না। কথা কন না কেন? আল্লাহ কয় একজন মুনাফিক আর একজন মুমিনের সাথে কোন মুনাফিক একসাথে হতে পারে না। এই জন্য আমি সূরা আলাদা করে দিয়েছি। কথা কি বুঝতেছেন আপনারা?
আমি আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে কোটা কোরআন শরীফে আল্লাহ সব আলাদা করে দিয়েছেন, এখন আসেন আমরা কাফের চিহ্নিত করব, মুনাফিক চিহ্নিত করব। এখন আসেন চাষাবাদ শুরু। রেডি? কথা কয় না? রেডি? রেডি? আচ্ছা, এবার চাষাবাদ শুরু করেন। আমার ডক্টর ইউনূস সরকার তিনি বলেছেন, এই কয়েকদিন আগে ধরা পড়েছে সংবিধানের মধ্যে আমাদের আফা লিখে গেছে মুসলমানদের জাতীয় স্লোগান নাকি জয় বাংলা। বুঝেন? বুঝেন কাদের স্লোগান? আমি শুনি তো অবাক। আমি কি মুসলমানদের বাংলাদেশের স্লোগান, জাতীয় স্লোগান, জাতীয় স্লোগান জয় বাংলা? এই জয় বাংলা করতে করতে ওরা ধর্ষণ করেছে। এই জয় বাংলা করতে করতে গোটা দেশটাকে জাহান্নামে পরিণত করেছে ওরা। আমি বলতে চাই আপনাদের কাজকে চাষাবাদ শুরু হবে এইটা দিয়া। বাংলার জমিন থেকে রাত বেরোবে, বিএনপির ভাইদেরকে বলবো, জামাত ইসলামের ভাইদেরকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মিডিয়ার মাধ্যমে করা হচ্ছে, অনতি বিলম্বে বাংলার জমিন থেকে জাতীয় স্লোগান জয় বাংলা কেটে দিতে হবে। ডক্টর ইউনূস বলেছে মুসলমানদের জাতীয় স্লোগান জয় বাংলা হতে পারে না, মুসলমানদের জাতীয় স্লোগান হবে হাত ধরে বলুন লিল্লাহে তাকবীর। যারা হাত ধরবেন না বলি ধরে তুই হাত উঁচু করেন, খাড়া করেন, খাড়া করেন, খাড়া করেন, বলেন মুসলমানদের জাতীয় স্লোগান বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। মুসলমানদের জাতীয় স্লোগান হবে লিল্লাহে তাকবীর। বলবেন হুজুর দলিল দেন, কথা কয় না। দলিল লাগবে না? দলিল লাগবে না? এই তো আল্লাহর কোরআন শরীফের ভিতরে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে দলিল দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার আল্লাহ কয়, ও বান্দা তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও, আমি আল্লাহর নামের স্লোগান দাও। এইবার বলেন আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আরে বলেন না বাবা, বলেন না। আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। বলেন আল্লাহ যেখানে মহান আছে পৃথিবীতে আর কোন স্লোগান কি মহান হতে পারে? আর তোর স্লোগান মহান হতে পারে? আর কোন স্লোগান মহান হতে পারে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিন থেকে 5টি জ বদলাতে হবে। কয়টা জ? হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন কয়টা? কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যদি কষ্ট হয় আর 5 মিনিট পরে দোয়া করব। সত্যি কথাতে আপনারা খারাপ লাগতেছে আপনাদের? কারণ আমি একটু হক কথা বেশি বলি, কারণ যদি বেশি এই 17 বছর আপনারা মিষ্টি খাইছেন বেশি, আর মিষ্টি বেশি খালি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। এই জন্য আমি একটু তিতা দিচ্ছি, তিতা। কথা কয় না, কথা কয় না। আর হুকুমুর রূপ সত্য কথা তিতা রাখে, আর আমি তিতা বলি। আর তিতা ওয়াশ করলে আপনাদের অনেকের শরীর জ্বলতে পারে, অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি আবার 2 প্রকার, একটা খাইলে চুলকায় আর একটা শুনলে চুলকায়। কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা, এজন্য আমি মাঝে মাঝে বলি, আরে যদি সত্য কথা কই, আরে ব্রহ্মরাজপুরের কিছু লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক, যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে চলবে চলবে। সময় দিবেন কিছুক্ষণ আমারে, সময় দিবেন আমারে। তাহলে পাল্টাতে হবে, জমি চাষাবাদ করতে হবে। প্রথমে জমির থেকে উঠাতে হবে, ওটাই ফেলাই দিতে হবে। 5টা জ। হাত তোলেন। কয়টা? 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 5টা জ। কয়টা জ? 5টা জ। জ মানে কোন জ জানেন? বুর্গি জ। ক খ গ ঘ উম্ম স স দ।
বুড়িগি জ, এই বুড়িগি জ দিয়ে 4-5টা জিনিস পাল্টাতে হবে। রাজি আছেন? মানে কি জমিন থেকে উঠাই কি করতে হবে বাবা? কথা বলে কোথায় দিতে হবে? কারণ জমি তো আগে চাষাবাদ করতে গেলে উর্বর করা লাগবে। কথা হয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে চাষ করতে গেলে আগে উর্বর করা লাগবে না? তারপরে না চাষ করবেন, এরপরে আবার শুধু ওই করলে হবে না, পরে আবার মই দিয়ে কি করতে হবে? কথা কয় না, মই দিয়ে পাশই দেওয়া লাগবে, মানে সিলুনি অভিযান। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ কত কৌশলবিদ দেখেন। আল্লাহ কয় সিলুনি অভিযান দাও। এইবার মুসলমান শোনেন, 5 জ পাল্টাতে হবে। তার নাম্বার 1 নাম্বার বলে ফেলছি অলরেডি, একটা হলো জাতীয় স্লোগান। তাহলে মুসলমানদের জাতীয় স্লোগান পাল্টাতে হবে। মুসলমানদের জাতীয় স্লোগান হবে নারে তাকবীর, নারে তাকবীর। 1 নাম্বার গেল। আর 2 নম্বরে মুসলমানদের যা পাল্টাতে হবে, 2 নাম্বার জ হলো জাতীয় সঙ্গীত। কথা বলে জাতীয় সঙ্গীত। বলে জাতীয় সঙ্গীত আবার কি ক্ষতি করল? আমার স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে এই জাতীয় সঙ্গীত আছে না নাই? দাঁড়িয়ে না বসে? বলে বলেন, জোরে বলেন, দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে পড়ে। এইবার আওয়াজ করে সবাই বলুন, এই জাতীয় সঙ্গীত কার লেখা? বাংলাদেশের কবির লেখা না ভারতের? একটাই দেখেন, ভারতের নাম বলতে আবার ভয় পাচ্ছেন নাই? বলেন, এই কবিতা বাংলাদেশের কবির লেখা না ভারতের? ভারতের। আচ্ছা, যিনি লিখছেন উনি কি মুসলমান না হিন্দু? আচ্ছা, যদি হিন্দু হয় তার নামটা কি বলা যাবে? রবীন্দ্রনাথ? আচ্ছা, তাতেও কোনো সমস্যা নেই। ভারতের হোক, অসুবিধা নেই। হিন্দু হোক, অসুবিধা নেই। রবি ঠাকুর হোক, তাতেও অসুবিধা নেই। অসুবিধা হলো এই জাতীয় সঙ্গীত আমরা সম্মান করে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আমরা পড়ি কেন? দেশকে সম্মান করি। আমার প্রশ্ন হলো, কোন মুসলমান কি দাঁড়িয়ে মূর্তিকে সম্মান করতে পারে? হাত তুলে কর, পারে? 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 কোন মুসলমান মূর্তিকে সম্মান করতে পারে না। অথচ আপনি এই স্বাধীনতার 53 বছরে জাতীয় সঙ্গীতের নামে আপনি মূর্তিকে সম্মান করেছেন। যদি বলেন হুজুর কিভাবে, আমি একটু সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাই দিব, যদি আপনাদের কষ্ট না হয়। বলবো কি আপনার জাতীয় সঙ্গীত বলেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণী, ও আমার প্রাণী বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপরের কলি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছ বটের মূলে নদীর কুলে কুলে। এবার অর্থ শোনেন, বলবো? কি আসল বিষয় আসো বটের মূলে নদীর কুলে কুলে। বলেন তো, সত্যি কথা বলবেন। আমি যদি মিথ্যা বলি, একজন দাঁড়ায় বলবেন আপনার কথা মিথ্যা। বিশ্বকবি রবি ঠাকুর, তুই চুরি করি বিশ্বকবি হয়েছিস। বিশ্বকবি হওয়ার কথা ছিল জাতীয় কবি নজরুলের। কথা কও না, তুই চোরের করে চোরা। তোর লেখা সঙ্গীত আমরা পড়ব ভাবলি কি করি? এখন সেই জাতীয় সঙ্গীতের মধ্যে ওরা হিন্দুদের মূর্তি পূজা করতে বলিছে। যদি বলেন কিভাবে? বটের মূলে নদীর কুলে কুলে। কি আসল বিষয় আসো বটের মূলে। হিন্দুরা যখন মরে যায় কোন জায়গায় পড়ায়? নদীর কুলে বট গাছের নিচে। কথা কয় না? শ্মশান কোথায়? কথা কয়, শ্মশান কোন জায়গায়? আচ্ছা, ওই মূর্তিকে যখন সম্মান করে, ভগবতে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এইরকম ভাবে যখন ওই মূর্তিকে সম্মান করে, ওই মূর্তিকে যখন সুন্দর করে তারা পূজা করে, পূজা করার পরে 3 দিন পরে যখন ফেলে দেয়, সবাই বলেন নদীর মাঝখানে না নদীর কুলে? কই নদীর মাঝখানে? নদীর কুলে। কোন জায়গায়? কোন জায়গায়? নদীর কুলে ভাষায় দিয়া কয়, মা তুই আবার ফিরে আসিস। কত বড় সিটার! আমি যদি আমার মারে পাশে একটা লাথি মারি, মেরে যদি বলে মা আবার ফিরে
আব্বা আপনি রাগ করেন না জন, তুমি এবারে যাও, ওয়াজ আজকে তো হবে খেলা, এবারে আসেন। কি রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এখন যদি আমার ভাইরা এই মুরব্বীকে, আব্বা আপনি রাগ করবেন না জন, এই মুরব্বীর পাশে একটা লাথি মারবো আমি, মেরি পাশা করে একটা সুমু খাবো, তার মানে সাতক্ষীরার ভাষায় বলে জুতু মেরি গরুদা। কথা পায় না কেন? সাতক্ষীরার ভাষায় বলে জুতু মেরি গরুদা। আপনি যেই মাকে পূজা করলেন ওই মাকে আবার নদীতে ফেলাই দিলেন, দেওয়ার পরে আবার বলতেছেন মা তুমি আবার ফিরে এসো, তোর মতন বাটপার তো পৃথিবীতে আর কেউ নেই, তুই মূর্তি কেন নিজে হাতে বানাইনি? আবার নিজে হাতে স্রষ্টাকে কি বানানো যায়? কথা পাই না কেন? ঠিক কিনা? আল্লাহরে কি বানানো যায়? ওই আল্লাহর ওই খোদার গায়ে যদি মূর্তি দাও ও জীবনে চিনতে পারবে না, বরং ভেঙে যাবে। কথা পাই না? ঠিক কিনা? আমার ভাইয়া আমি আপনাদেরকে বলি আজকের তাফসীর মাহফিল থেকে শুনে না, বিশ্বকবি রবি ঠাকুর বেঈমানি করেছে মুসলমানদের সাথে। ও কত বড় বেঈমানি করেছে! ও জাতীয় সঙ্গীতের নামে, ওই জাতীয় সঙ্গীতের মধ্যে হিন্দুদের মূর্তির পূজার কথা, আর মাকে পুড়িয়ে দেওয়ার কথা, নদীতে ফেলে দেওয়ার কথা, আর শ্মশান ঘাটে পোড়ানোর ইঙ্গিত দিয়ে গেছেন জাতীয় সঙ্গীতের মধ্যে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এইবার আওয়াজ করে বলেন মুসলমান যদি হয়ে থাকেন, কালেমা যদি আপনার নসিব হয়ে থাকে, সত্যি করে বলেন মুসলমানের মতন কোন মুসলমানের সন্তান মূর্তির কি পূজা করতে পারে? মূর্তির কি সাপোর্ট করতে পারে? পারে না। এজন্য আমি বলেছি প্রথম নাম্বার জাতীয় স্লোগান পাল্টাতে হবে। 2 নাম্বার স্লোগান জাতীয় সঙ্গীত। কথা পাই না কেন? ঠিক কিনা? ওর পরিবর্তে এখন জাগ্রত কবি মহিব খানের কবিতা বলতে হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কথা পাই না? ঠিক কিনা? শত্রু বাহানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। আল্লাহু আকবার। পাই না? গোটা বাংলাদেশের সব যুবকেরা বলেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত হবে জাগ্রত কবি মহিব খানের লেখা এই কবিতাটা হোক, এটা আমরাও চাই। হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা? তাহলে জমি চাষাবাদ চলতেছে, জাতীয় স্লোগান চেঞ্জ করলাম, এরপরে জাতীয় সঙ্গীত পাল্টালাম, এরপরে 3 নম্বরে আরেকটা জিনিস সংবিধান থেকে পাল্টাতে হবে, এটা হলো জাতির পিতা। কথা কয় না রে? কথা কয় না? কথা কয় না? ওরে বাবা, কি পিতা? পকেটে টাকা আছে? টাকা টাকা বের করেন দিলে টাকা। আমি নেবো না, দিয়ে দিবা নে। ভাইতে বের করে দিই, হুজুর নিয়ে নেয় 500 টাকা নিয়ে নেবো। এই দেখেন, এইবার প্রমাণ সহ ওয়াজ করব আপনাদের সামনে। বলে জাতির পিতা পাল্টাতে হবে, কারণ সংবিধানে লিখেছে জাতির পিতা নাকি ওই আব্বা। এ বন্ধু, আমার এই জাতির পিতার জন্য আমার মসজিদের চাকরি গেছে ঢাকাতে। আমি যেই মসজিদে ইমামতি করতাম, এই বছর 15 আগস্টের আগের বছর, গত বছরের কথা বলছি, আমার মসজিদে 15 আগস্টের দিন আমার সভাপতি বলে হুজুর জাতির পিতার জন্য একটু দোয়া করেন। আজকের 15 আগস্ট আমি মুসল্লিদেরকে নিয়ে হাত তুললাম আর বললাম আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, তার জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। এবার সত্যি কথা বলেন, এই যে 2টি কথা বলেছি, এই কথার মধ্যে আমার কোনো ভুল ছিল? একজন মুসলমান হিসেবে যতটুকু দোয়া করার আমি করেছি কিনা বলেন? আল্লাহ দোয়া যখন শেষ করেছি, ওখান থেকে সভাপতি ব্যক্তি হুজুর দোয়া পাল্টান। দোয়া পাল্টাবো মানে এবার গোড়াতি করেন। আমি বললাম কেন? জাতির পিতা বলেননি কেন? আমি বললাম সভাপতি রে, জাতির পিতা না বললি যদি দোয়া না হয়, আমার দোয়া তো অলরেডি শেষ হয়ে গেছে, অলরেডি জান্নাতের দরজায় কেবল ঢুকুই দেব। এই সময় তুমি আমার থামাই দিলে সভাপতি সাহেব। কই হুজুর আবার দোয়া করেন, জাতির পিতা বলেন একটু ভিডিও করি। আমি কই আপনার ভিডিওর গোষ্ঠী বাড়ি, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের জাতির পিতা হলো নবী ইব্রাহিম। হাত তুলে কথা কই না? ঠিক কিনা? কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ
17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 থেকে 15 নম্বর লাইন সূরাতুল হাসরের ভিতরে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় তোমাদের মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। আমি কইলাম সভাপতি আমি দোয়া করতে পারবো না, পারলি হুজুর আরটা নিয়ে আসেন। কথা কয় না কেন? আমি চলে গেলাম মাহফিলে। মাহফিলটা ছিল ওই সাতক্ষীরার ওই দেবনগরের দিকে। পরবর্তী বৃহস্পতিবারে আমার ফোন দিয়ে কই হুজুর আপনার চাকরি নেই। আমি বললাম কে? বলতে হুজুর আপনি গত সপ্তাহে সভাপতির সঙ্গে তর্ক করেছেন, জাতির পিতার জন্য দোয়া করেননি। আমি কই ওই রকম জাতির পিতার জন্য যদি আমার কোটিটা চাকরি যায় রে, আমার জীবনে আমি ওর জাতির পিতা বলতে পারবো না। কারণ আমার আল্লাহ যারা জাতির পিতা বানাইছে, এই জাতির পিতা ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তি মুসলমানদের জাতির পিতা হতে পারে না। চাকরি গেল, বেতন ছিল 10,000। এই জোরে কম কয় হাজার? এই জোরে কম কয় হাজার? বেতন ছিল 10,000। আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না। আমার বাইরা 1 মাস যায়নি। আমার আল্লাহ কই হুজুর তোমার চাকরি গেছে তো কি হইছে গো হুজুর? আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিব। 1 মাসের মাথায় আমার আল্লাহ আমার এমন চাকরি দিয়েছে, আগে বেতন পাইতাম 10,000, এখন আল্লাহ দেয় 20,000। কথা কয় না? এইবার বলেন ইজ্জতের মালিক জোরে বলেন ইজ্জতের মালিক। এই আওয়াজে হাতেরা দুইটা হাত উঁচু করে বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই ওই জাতির পিতা রাস্তার মোড়ে মোড়ে, ওই জাতির পিতা রাস্তার মোড়ে মোড়ে, ওই জাতির পিতা স্কুলে মাথার উপরে। কথা হয় না? ওই জাতির পিতা অফিস আদালতে মাথার উপরে। ওই জাতির পিতা শুধু ওখানে নয়, মনে হয় যেন দেশটা ওর বাপের। আমার ভাইরা এই দেখেন মূর্তিকে মুসলমান সাপোর্ট করতে পারে না। 2000 টাকার নোটে বাপের ছবি, 1000 টাকার নোটে বাপের ছবি, 500 টাকার নোটে বাপের ছবি, 200 টাকার নোটে বাপের ছবি, 100 টাকার নোটে বাপের ছবি, 50 টাকার নোটে বাপের ছবি, 20 টাকার নোটে বাপের ছবি, 10 টাকার নোটে বাপের ছবি, 5 টাকার নোটে বাপের ছবি, 2 টাকার কয়েনে বাপের ছবি। ওরে বাবা রে, 1 টাকার কয়েনও ছাড় দেয়নি। এই হাতলে কথা কয় না। দেশ স্বাধীন করছে জিয়াউর রহমানের তো অবদান কম ছিল না। কথা কয় না ঠিক কি না? জিয়াউর রহমানের ছবি কেন দিন না কোনো জায়গায় দিতা? সব জায়গায় ওর বাপের ছবি। আর সংসদ ভবনের তে বাড়ি ওই যে বিমানবন্দর এয়ারপোর্টের তে বাড়ি লিখবার ও মা দেখি মাদ্রাসার বইয়ের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় ছবি। কথা কয় না কেন আপনারা? বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় তার বাবার ছবি। বাংলাদেশের 26টা জেলার মানুষ যেই পথ দিয়ে বের হন, ওই প্রত্যাশিত পথের মুখে বিশাল বড় মূর্তি তৈরি করবে ধুলাই পারে। আল্লামা মামুনুল হক বলল চাচা টাকা নেন নাই, পরে আবার দেব না। ওই জাতির পিতার ছবি ওখানে বসাবে। আল্লামা মামুনুল হক বলেছিল প্রধানমন্ত্রী হাত জোড় করে আমি শাইখুল হাদিসের ছেলে। আপনারা মামুনুল হককে ছোটখাটো মনে করলেন? আপনারা বুখারী শরীফে পৃথিবীর সবথেকে বিখ্যাত ছয়খানা হাদিস, তার মধ্যে প্রথম নাম্বার হাদিস বুখারী। ওই বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন যিনি, আল্লামা মামুনুল হকের আব্বা তিনি। আল্লাহু আকবার বলে। সেই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক প্রধানমন্ত্রীকে বলল, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার বাবার নামে বৃদ্ধাশ্রম বানান, আমরা দোয়া করব। আপনার বাবার নামে মসজিদ বানান, দোয়া করব। আপনার বাবার নামে এতিমখানা বানান, আমরা দোয়া করব। আপনার বাবার নামে রাস্তা বানান, দোয়া করব। কিন্তু আল্লাহর কসম করে বলি আপনি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসায়েন না। আফা বলল এই হুজুরির আগে জেলখানায় ভর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসায়া দিল মামুনুল হককে। একদিন নয়, দুই দিন নয়, উলঙ্গ করে ন্যান্ত করে। রাগ হচ্ছে আপনাদের? রাগ হলে আমি দোয়া করে দেব। রাগ হচ্ছে আপনাদের? এই আপনার বিবেকটি কুত্তায় পিশাব করেছে। একজন আলেমকে ন্যান্ত করলেন কেন জানতে চাই। কথা বলে না। অন্যায় করলে আইন আছে, আদালত আছে। আদালতের কোন আইনে তোর কোন গোষ্ঠীর সংবিধানে লেখা আছে একজন আসামিকে উলঙ্গ করতে হবে? কথা বলেন। কোন সংবিধানে লেখা আছে দেখা। সিটার আমি বলতে তো হচ্ছে না, বলতে মাতবার। ভাই রাগ করতেছেন আপনারা? সবাই রাগ করতেছেন আপনারা? আপনারা বলেন কোন কোন আইনে লেখা আছে যে কোন আসামিকে উলঙ্গ করে ন্যান্ত করে ছবি তুলে ফেসবুকে দিতে হবে? তো রফিকুল ইসলাম মাদানী তো আলেম হতে পারে, মানুষ ছোট, সে তো আলেম। কথা বলেন না কেন আপনারা? তাকে ন্যান্ত করে উলঙ্গ করে ছবি তুলে ফেসবুকে দিয়ে কয় হুজুর তোর সব ভাইরাল করে দেবো, তুই সরকারের বিরুদ্ধে ওয়াজ করিস। তাকে ন্যান্ত করলো, ছবি তুললো, সামনে একটা মাইয়ে নিছে, তারে উলঙ্গ করি। নাউজুবিল্লাহ বলেন আপনারা? তারেও ন্যান্ত করছে। তারেও ন্যান্ত করার পরে সামনে আছে ওই মেয়েকে বলতেছে, এই মেয়ে ওই হুজুরকে জড়াই ধর। ওই মেয়ে যে রফিকুল ইসলাম মাদানীকে জড়াই ধরছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? জড়াই ধরার পরে এবার ছবি তুলছে, ভিডিও করছে। চিন্তা করেন মানুষ কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্মম হলে এই কাজ করতে পারে। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? এজন্য আপনাদেরকে বলি, জাতির পিতা হলো নবী ইব্রাহিম। অতি সত্তর জাতীয় পিতা দেখে সংবিধান থেকে মুছে ফেলা লাগবে আমার মুসলমান ভাইরা। এই জন্য এক জ হলো জাতীয় স্লোগান লিল্লাহি তাকবীর, দুই জ হলো জাতীয় সঙ্গীত, আর তিন জ জাতির পিতা, আর 4 নাম্বার জ হলো জাতীয় বেঈমান। কথা কয় না? 4 নাম্বার কি? জাতীয় বেঈমান পাল্টাতে হবে। জাতীয় বেঈমান কেডা? জাতীয় বেঈমান বাংলাদেশে একটা, ভারতে একটা। কোনটা আগে বলবো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোনটা? বাংলাদেশে তো আগে বলবো না, তাহলে রাগ করবেন আপনারা। বলবো বলবো বলবো। বাংলাদেশের জাতীয় বেঈমান হলো কারা? বাংলাদেশের জাতীয় বেঈমান হলো 2 জন। বাংলাদেশের 1 নাম্বার জাতীয় বেঈমান হলো জাতীয় পার্টি, আর 2 নাম্বার জাতীয় বেঈমান হলো সরকারি হুজুর। এ কথা কয় না কি হুজুর? সরকারি হুজুর। জাতীয় পার্টি কি? ওই জাতীয় পার্টির জিএম কাদের বলতেছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় না আনলে নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। চিন্তা করেন আপনারা। এইবার বলেন এই জিএম কাদের তালিকা আলেমদের তালিকা করেছিল কালামানিকের মাধ্যমে, বিচারপতি কালামানিকের মাধ্যমে আলেমদের 116 জন নামের তালিকা করেছিল। আমার এই সাতক্ষীরা জেলার একজন বিখ্যাত আলেম মোস্তফা মাহবুবুল আলমের নাম ছিল। কথা বলেন না কেন আপনারা? মোস্তফা মাহবুবুল আলম ছিলেন আপনারা? তার নাম ছিল ওই 116 জন নামের ভিতরে। এই জাতীয় বেঈমান অনতি বিলম্বে আর কোনদিন দ্বিতীয়বার যেন ক্ষমতায় আসতে না পারে আমাদেরকে সজাগ থাকা লাগবে। হাত তুলে কথা হয় না, ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলি, ভারতের বুকে জাতীয় বেঈমান হলো নরেন্দ্র মোদী। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কে 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 কে? নরেন্দ্র মোদী। এই হারামজাদা শুধু খারাপ না, এই হারামজাদা নরেন্দ্র মোদী আমার মসজিদ বাবরি মসজিদ, মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙেছে। গুজরাটের লক্ষ মুসলমানকে জবাই করে হত্যা করেছে। কাশ্মীরের মুসলমানদেরকে ক্রস ফায়ারে হত্যা করেছে। মুসলমানদের দাড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, গায়ের থেকে পাঞ্জাবি খুলে ফেলেছে। এই নরেন্দ্র মোদীর বাচ্চা এখান থেকে 2 সপ্তাহ হয়নি রাস্তা বানানোর নাম করি ঐতিহ্যবাহী একটা কলকাতার মসজিদ, পশ্চিমবঙ্গের একটা মসজিদ ভেঙে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে।
দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, ওরা আমাদেরকে বলে ওই ভারত নাকি আমাদের বন্ধু। ভারত যদি বন্ধু হয় তেল দেয় না কেন? ভারত যদি বন্ধু হয় আলু দেয় না কেন? ভারত যদি বন্ধু হয় রসুন দেয় না কেন? ভারত যদি বন্ধু হয় পেঁয়াজ দেয় না কেন? ভারত যদি বন্ধু হয়, ভারত যদি বন্ধু হয় তো ভিসা বন্ধ করলো কেন? ভারত যদি বন্ধু হয় প্রত্যেক বছর ফারাক্কা বাস ছাড়ি দেয় কেন? কথা কয় না ঠিক কিনা? এইবার সবাই কোরআন মানেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যারা মানেন হাত তোলেন, যারা মানবেন না হাত তোলার দরকার নেই। হাত তোলেন। চাচা কি বোঝে না? ও সমস্যা আব্বা, আপনারও কি সমস্যা? হাত তোলেন। তাহলে শোনেন, হাত তোলেন সবাই, হাত নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। এবার বুকে হাত দেন। এবার একটা সত্যি কথা বলবেন। এ দেখেন, বলবেন মনে করতে হুজুর কি বলতেছি, কি বলবে আন্দাজে বলি মরবো। এইবার খেয়াল করে শোনেন, ভারত আমাদের বন্ধু নয়। আফা বলেছে বন্ধু, আমরা বলি বন্ধু। আর আমার আল্লাহ এখান থেকে কোরআন শরীফে 1400 বছর আগে বলেছে ভারত তোমাদের বন্ধু না। আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। আমার আল্লাহ 1400 বছর আগে গোটা পৃথিবীর মুসলমানকে বলেছে কোরআন শরীফ আল্লাহর কসম, আমি মিথ্যা বললে আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। এর কথা আছে, কথা আছে, কথা আছে, কথা আছে। এর থেকে আর কোনো কথা নেই। আল্লাহ আমি মিথ্যা কথা বললে যেন আমার জবান বন্ধ করে দেয়। আমি আপনাদেরকে বলি, এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ বলেছেন ভারত তোমাদের বন্ধু হবে না, হবে না, হবে না। আল্লাহরে বললাম আল্লাহ কি করি, কি করি, কি করি, কি করি? আল্লাহ কয় কোরআন খোল, খোল, খোল। কোন জায়গায় খুলবো, কোন জায়গায় খুলবো, কোন জায়গায় খুলবো? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে, আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনে, 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া। আল্লাহ বলে ও হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা, ইহুদি নাসারাদেরকে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া, ও বাদ বন্ধু হিসাবে, ওরা তোমাদের শত্রু। আল্লাহ বলে ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে। এই হাত তুলে কথা বলা পারে। আল্লাহ বলল ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার আল্লাহ বলল ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু না। তাহলে ভারত কি মুসলমান? ভারতের মোদি কি মুসলমান? তাহলে আল্লাহর কথা কি খেটে গেছে? আল্লাহ 1400 বছর আগে বলেছে ভারত তোমাদের বন্ধু হবে না। আল্লাহর জিগাইলাম আল্লাহ কেন, কেন, কেন? আমার বাংলাদেশেও তো হিন্দু আছে, হিন্দুরা আমাদের বন্ধু হবে না কেন? আল্লাহ ওইয়া কি সূরা 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে আল্লাহু আকবার, কয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহু আকবার। কোরআনের কথা যত শুনি, কথা কয় না, ততই ভালো লাগে। ভালো লাগে না? লাগে না? লাগে না? ততই মধুর লাগে। আরে কোরআনের কথা যত শুনি ততই মজা লাগে, ততই মধুর লাগে। কথা কয় না ঠিক কিনা? আর আমগো যুবকেরা গায় আমার মতো এত সখী নয় তো কারো জীবন। নাউজুবিল্লাহ কয় না। আর
আমি বলেছি না ওই সুরে গাইবা, আরে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। হাতের মারেন না আল্লাহু আকবার। আরে ক্ষমা করে দাও ও আল্লাহ, যদি মায়া লাগে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহ বলল ভারত বন্ধু হবে না। আল্লাহকে করলাম গেল, কেন বন্ধু হবে না? আল্লাহ কয় ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে, কথা কি হাসান মিজা। তাহলে ভারত হাত তোলেন। একদিন বউ তালাক দিয়েছেন, আজকে তালাক দেবো কার দেখেন, বলে ভারত। সবাই ভারত। এক তালাক বলে, এক তালাক, দুই তালাক, তিন তালাক, চার তালাক। তালাক কি তিনটির বেশি হয়? কিন্তু আমি একটা বেশি দেবো, বলে এক তালাক। যারা হাত তুলবেন মনে করবেন ভারতের দালাল, হাত তুলে বলেন ভারত। মোদি এক তালাক, দুই তালাক, তিন তালাক, চার তালাক, ভারতকে তালাক দিলাম। এই ভারতের মোদির বাচ্চা হারামজাদা, তুই চিকিৎসা না দিলে আমি মরে যাব, তারপরে তোর দেশে চিকিৎসা নেব না। কত কইল তোর দেশে চিকিৎসা নেব না, তোর আলু খাবো না, আমরা আলু বানাবো। কথা কই না কেন? তোর দেশে গরু নেব না, আমরা গরু জন্ম দেব। কথা কই না ঠিক কিনা? রাগ করলেন নাকি? রাগ করলেন? রাগ করলেন নাকি? এরপরও ভারতের পক্ষ নেবেন? বন্ধু ওরা মুদ খায়, আপনিও খান বন্ধু। কথা কয় না কেন? বন্ধু বিড়ি খায় আর এক বন্ধু বিড়ি খায়, ওরা মুদ খায় গোমূত্র, গরুর মুদ খায়, এরম ফিরি ধরে পিছনি মতে। কথা কয় না, কথা কয় না। বিশ্বাস না করেন ইউটিউব খোঁজেন না। হ্যাঁ, ওরা গোশ খায় না মুদ খায়, আমরা রান খাও। কথা কয় না ঠিক কিনা? আমরা রান খাও, ওরা মুদ খায়। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এরপরে আমার ভাইরা ভারতকে দিলাম তালাক। এইবার আসেন বাংলাদেশের জাতীয় বেমান আর একটা আছে, জাতীয় হুজুর মানে সরকারি হুজুর। হাত তোলেন, কই হুজুর? জোরে কোন কি হুজুর? আরো জোরে কি হুজুর? হাত নামান সরকারি হুজুর। একটি সত্যি কথা বলেন দিন, এই ৫ তারিখের পরে আপনাদের এলাকার আশপাশ কোন মসজিদের হুজুর কি পালাইছে? জোরে কোন? কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশের কোন মসজিদের হুজুর পালাইল না? জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের হুজুর পালাইলো কেন? কথা কয় না, কথা কয় না। এবার সবাই বলেন সরকারি হুজুর। জোরে কোন? সরকারি হুজুর না, এ খালি সরকারি হুজুর না। ও যখন পালাইছে আমি ৫ দিন পর্যন্ত চিন্তা করতেছি, কি রে আমি পালালাম না? আমি ঢাকা মিরপুর ২ নাম্বার মণিপুর এক মসজিদের খতিব আমি। আপনারা মনে করেন না হুজুর ছোট মানুষ, দেখতে ছোট। ঢাকায় ২টা মাদ্রাসা চালাই, ৩০০ ছাত্র আছে আলহামদুলিল্লাহ। ঢাকা জাতীয় স্টেডিয়াম মিরপুর ২ নম্বরে বড় একটা মসজিদের খতিব আমি। স্টেডিয়াম থেকে হাঁটলে ২ থেকে ৩ মিনিট লাগে আমার মসজিদ। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। কোনো সময় গেলে শুক্রবারে গেলে আমারে ফোন দিবেন, স্টেডিয়াম মিরপুর ২। এখন বলেন তাহলে, এবং আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে মুফতি কমপ্লিট করেছি, তাফসীর নিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে মুফতি কমপ্লিট করে মুফাসসির কমপ্লিট করেছি। এরপরে কোরআনের হাফেজ হয়েছে। আমার পরিবারে আমরা ৩ ভাইকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এরপরে মাওলানা তো আছেই। এখন বলেন আমার ভাইরা, আমি ক্ষেত থেকে ভেসে আসেনি। আমি আপনাদেরকে এই কথা বোঝাতে চাই, আমার মতন হুজুর পালালো না, তুই হুজুর পালালি কেন? কথা বলেন না কেন? আমি চাকরি ছাড়িয়েছি কিন্তু পালাইনি। কিন্তু যারা বলেছিল পালাবো না, তারা পালিয়ে গেছে। কথা তাই না? এখন ওই হুজুর পালালো। আমি বলতে চাই ৫ দিন ধরে খালি ফেসবুক চালাই, এ হুজুর পালাইলো কান দেখি খুঁজি দেখি পাচ্ছি না।
একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিনের মাথায় যাই, যা খুঁজি পাইলাম আমার পাত্তরা থেকে মাটি সরিয়ে গেছে। দেখি আমি হুজুরের ব্যাকগ্রাউন্ড চেক করি, দেখি জাতীয় মসজিদের হুজুর পালাইলো কেন, খতিব সাহেব পালাইলো কেন। আমি গুগল খুঁজি, দেখি রে হুজুরের বাড়ি গোপালগঞ্জে। গোপালি ধোয়া, কি ধোয়া? গোপালি ধোয়া। আরো খুঁজলাম, দেখি আরো একটু খুঁজি, দেখি ওরে বাবা, এ দেখি আবার নৌকা মার্কায় নবীনেশ্বর নেওয়ার জন্য আফার কাছে গিয়েছিল এই হুজুর। তখন আফা বলেছিল, হুজুর মানুষ করার দরকার নেই, তোমার জাতীয় মসজিদের হুজুর বানাই দিচ্ছি, ওইখানে যাও। আর ওইখানে যাবার পরে আমি ওই মসজিদে বহুত নামাজ পড়েছি জুমার দিন, তখন আমি দায়িত্ব নেইনি। আমার ভাইরা, এই হুজুর কোনদিন কোরআনের হক কথা বলতো না, এই জন্য আমার ভাইরা, এই হুজুর কোনদিন কোরআনের হক কথা বলতো না। এই জন্য আমি বলি হুজুর হলো 4 প্রকার। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, জোরে কার হুজুর কয় প্রকার? আরো জোরে, জোরে হলো না, জোরে সে বলুন, হাত নামান। হুজুর হলো 4 প্রকার, একটা সরকারি হুজুর, একটা দরকারি হুজুর, একটা দরবারি হুজুর, আর একটা হক্কানি হুজুর। এই 4 প্রকার হুজুরের মধ্যে প্রথম 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, বাকি 1 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে। প্রথম নাম্বার হুজুর হলো সরকারি হুজুর। এই সরকারি হুজুর কারা? আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল এক নেতা, মুফতি আমির হামজা বলেছিল, ও যদি মারা যায় এর জানাজা নামাজ যেন কেউ না পড়ে। কিন্তু আল্লাহর খেলা 3 মাস পরে সেই লোক মারা গেছে। আমির হামজা বলতেছে, দেখি ওর জানাজা কিটা পড়ে। আলেমরা যদি কুকুরের বাচ্চা হয়, তা কুকুর তো মানুষের জানাজা নামাজ পড়তে পারে না। কথা বল না কেন আপনারা? দেখি এই কসুর জানাজা কিটা পড়ে। কেউ পড়ে না। হঠাৎ করে মসজিদে আজান দিয়েছে, আসরের আজান। আল্লাহু আকবার, মসজিদে আজান দিয়েছে, দেখার পরে দেখি এক হুজুর জানাজা নামাজ পড়ে গেছে। না, জানাজা কে পড়াইলো? এক হুজুর যেই ধরিস, হুজুর কি ব্যাপার? কোন হুজুর জানাজা নামাজ পড়াবে না? এই নেতা ও আলেমদের কুকুরের বাচ্চা বলি গালি দিয়েছে। আপনি নামাজ পড়াবেন কেন? বলতি হুজুর রাগ করবেন না, আমি যদি নামাজ না পড়াই গো আমার চাকরি থাকবে না। কই কেন? ভাই আমি সরকারি হুজুর। কথা কয় না কেন? কয় আমি সরকারি হুজুর, এই জন্য আমার চাকরি থাকবে না। ওই হুজুর তখন গোপনে একটা কথা বলেছিল, বলবো 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 বলবো, রাগ করবেন না তো? গোপন কথা বলো। ও হুজুর গোপনে বলিছে, তাই হুজুর রে আমি ওর জানাজা নামাজ পড়িলাম, তবে উযু করিনি। কি করিনি? আচ্ছা আপনারা যদি, আপনাদের রাগ আছে মনে হয়, রাগ আছে। এইবার সত্যি কথা বলেন, আপনার মসজিদে নামাজ পড়তেছে, যদি উযু না করে নামাজ পড়ে, ওর নামাজ কোনো কাজে লাগবে? কথা কার লাগবে? হুজুর যা চালাক, বলতে আমি জানাজা পড়িনি, এই জন্য আমি বলি ভাইরা হুজুরদের সঙ্গে ঝামেলা করবেন না। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে? আলেম হয়ে ইমাম সাহেব মসজিদে দেয়, যদি না পারো উচ্চ স্বরে হক কথাটা না বলিতে। আরে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই বাবরি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই বাবরি। কিভাবে ধোঁকা দিয়ে
আল্লাহকে, কথা কই না ঠিক কিনা? কিভাবে কুকার দিয়ে বিবিকে থাকে, কিভাবে বেঁচে থেকে অযথা ভিত্ত শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হাত তোলেন, কথা কই না ঠিক কিনা? ভাই আর তো আজ করা যাবে না, আমার দাওয়াত নিছি আমি 29 তারিখে, আজকে তো অলরেডি 30 তারিখ, ভুলে গেছে, মাফ করে দেন। তাহলে হুজুর কয় প্রকার? এই মনে নেই কেবল কয় প্রকার চল দিছে, কিন্তু সময় তো শেষ। না ভাই আজকে থাক, কষ্ট হবে আপনাদের, রাগ হবে আপনাদের। শোনেন, আমি দাওয়াত নিছি, আমার সে ভাই কই, ওই যে ভাইটার নাম কি জানো? হাসান না, মিতা গো, মিতা পালাইছে, মিতা আমার দাওয়াত দিছে, 29 তারিখ। আমি সিলেট থেকে আসছি মাহফিল করে, তার আগে দিয়েছিলাম দিনাজপুর, কালকে আবার যাওয়া লাগবে আছে আপনার কুষ্টিয়ার দৌলতপুর, তারপর দিন পাবনা, থাকবে না কোনো ভাবনা, কথা হয় না ঠিক কি না? আল্লাহ। তারপর দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি, আমার ডাকাতি ধরিল 17 তারিখে, এই চলতি মাসের 17 তারিখে বেলকুচির দিকে আসার পথে ডাকাত ধরিছে। আচ্ছা কোন আলেমদের সাথে ডাকাত সহজে পারে? কসম আল্লাহ, ডাকাত ধরিছে, কিন্তু আল্লাহ যে কেমনে বাঁচাইছে আমিও জানি না। সামনে বিশাল বড় গাছ, সামনে দিছে এক টেরা, আমার ড্রাইভার দিছে এক জ্যাম, ওরা দিছে কোপ, গাড়ির উপরে 4-5টা কোপ, গাড়ি প্রায় 10-12 হাজার টাকার ক্ষতি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিছু হয়নি, কারণ হেফাজতের মালিক কে? একটু আওয়াজ করে, হেফাজতের মালিক কে? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, বহু ডাকাত সামনে পড়েছে, কিন্তু আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে বিপদে ফেলেন নাই, কারণ আমার আল্লাহ বলে তোমরা তো কোরআনের দাঈ, কারণ আল্লাহ কোরআন শরীফের ওয়াদা 6 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা দ্বীনের দাওয়াত দাও, তাবলীগের দাওয়াত দাও, তোমাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তাহলে হুজুর গেল 4 প্রকার, এখন বাকি 3 প্রকার বলতে গেলে এখনো 15-20 মিনিট সময় লাগবে, আপনাদের সমস্যা হবে ভাই, কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না। 12:30 বাজে, দোয়া করি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শোনেন, আরে শোনেন মারাজপুরবাসী, শোনেন ভিঙা মন, আরে সুন্দর লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, কথা কয় না? আরে শোনেন দুনিয়াবাসী, শোনেন ভিঙা মন, আরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে এসেছেন মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো সর্বনাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই, যারা জান্নাত যাবে হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, জান্নাত যদি পেতে চাই আল্লাহু আকবার বলেন সবাই। ভাইরা শোনেন, আমি বলি রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিয়ে ফজরের নামাজ তো পড়তে হবে, কি শোনেন ভাই, এখন 12:30 বাজে, আপনারা কি 2-10 মিনিট থাকবেন এরকম ইচ্ছা আপনাদের সত্যি আছে? তাহলে উঠা যাবে না কিন্তু। আচ্ছা কারা থাকবেন দেখি, হাত তোলেন দেখি সবাই। ওই পিছনের ভাইরা হাত তুলতেন না দেখি। আচ্ছা হাত নামান, বসেন বইসা যান। আচ্ছা তাহলে 1 নম্বরে কি হুজুর? কি হুজুর? সরকারি হুজুর। এই সরকারি হুজুরি ওয়াসনা যাবে না, কারণ দীর্ঘ 17 বছর ধরে এই সরকারি হুজুরিরা আলিয়া মাদ্রাসায় নিয়ম করেছে মানুষের বানরের বাচ্চা।
আমরা তো আদমের সন্তান, ঠিক কি না? সব হুজুররা প্রতিবাদ করেছিল, আলিয়া মাদ্রাসার হুজুররা বেশিরভাগ প্রতিবাদ করেনি, কারণ ওরা ছিল সরকারি হুজুর, কথা কই না, ঠিক কি না? ওরা প্রতিবাদ করেনি, আমরা প্রতিবাদ করেছিলাম। এজন্য সরকারি হুজুরি ওয়াজ শোনা যাবে না। যখন যে সরকার ক্ষমতায় আসবে ওই হুজুর সেই হুজুরই তেল মারবে, কথা কই না, ঠিক কি না? এজন্য তেল মারা হুজুরি ওয়াজ শোনা যাবে না। এক নাম্বার গেল, আমি সংক্ষেপে বলছি যেহেতু আপনারা বলতেছেন শুনবেন। 2 নাম্বার আছে তরকারি হুজুর। জোরে কোন কি হুজুর? আর জোরে কোন কি হুজুর? তরকারি হুজুর কাকে বলে? মনে করেন সাতক্ষীরায় ওয়াজ করতে। কোন জায়গায়? সাতক্ষীরায়। তরকারি হুজুর মানে যেখানে যা সেখানে তা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। আছে না? আছে না? আছে না? এ কথা কয় না? আছে না? আছে। আমার ভাইরা, ওই যে মোহাম্মদপুরীর হুজুরির মতন ওই মাগুরা জেলা মোহাম্মদপুরীর হুজুর লাস্টে বয়ানের পরে আমার একজন ব্যক্তি হুজুর, ওই হুজুর আছে এই এলাকার ওলামা লীগের সভাপতি। পরে বললাম ও এই কারণে তো সমস্যা। এখন দরকারি হুজুর কাকে বলে? দেখবেন সাতক্ষীরায় গেলে একরকম মাছ, খুলনায় গেলে আর এক রকম মাছ, ওই যশোরে গেলি, আরে বাবা কথা বল, যশোরে গেলি এই হলো দরকারি হুজুর। কি হুজুর? উদাহরণস্বরূপ বলি, সাতক্ষীরায় আসার পরে সাতক্ষীরা ওই মাথার দিকে গেছে, যাই বলতেছ কি হুজুর ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে ওই যে ভারতের খোকা হুজুরির ভক্ত খুব। কথা কয় না? কথা কয় হুজুর আপনি ওই লাইনে ওয়াজ করলে কিছু দামাত পাওয়া যাবে, আপনি ওই লাইনে ওয়াজ করেন। হুজুর তখন একেবারে ওইটি খোকা হুজুরির মতন শুরু করেছে, আম্মা জান ভাই জানেরা, ও আমার প্রাণ ভিন্ন বানাজেরা, আমার আল্লাহর নবী, আমার তো জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী নারীজন, আমার নবী তায়েফের ময়দানে, আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। ও নবীর উম্মতেরা শুনলেন, জেনে নেন, ওই নবীর কথা যদি মানো, ওই নবী তোমাদেরকে ভুলবে না, আমার আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। এলাকার লোক মনে করতে হুজুর তো অরিজিনাল হুজুর, কিন্তু আমাকে দলের লোক হুজুর। ঠিক আছে হুজুর এখান থেকে ওয়াজকিরি গেছে যশোরে, যেই বলতে হুজুর এই আপনাকে এলাকায় কোন দলের লোক বেশি গো? তা বলতিস কি ওই চরমনা লোক বেশি। চরমনা কোন জায়গা? হুজুর এখন সব কোরআন নেই হাদিস নেই হুজুর শুরু করিস দরকারি হুজুর। কি হুজুর? ওখানে যে শুরু করেছে একেবারে সরবনা পীর সাহেবের মতন, বাবা রে ওই আমার আল্লাহর বান্দা, এই আমার সাতক্ষীরার বাবারা, ওই কবরে একদিন যাওয়া লাগবে রে বাবা, আয় বাবা, আয় যুবক, আয় বাবা, তোদের মতো রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমিও গিটারটা লইয়া গান বাজাইতে পারতাম। এ বাবা যুবক, ওই মাওলারে ভুইলা যাস না রে যুবক, ওই মাওলা তোমারে ভুলবে না। কথা কয় না? কথা কয় হুজুর বলতেন না ঠিক আছে, এ তো অরিজিনাল সরমনার থেকে পালিয়ে এসেছে, এটা আমার কি দলের লোক। এই হুজুর ঠিক আছে, কথা কয় না, ঠিক কি না? এরকম সুর পাগল কিছু ভক্ত আছে, ওরা দেখবেন খালি সুর চাই, কোরআন হাদিসের হক কথা বললি ওর গাজালা করে, কথা কয় না, ঠিক কি না? ও খালি সুর চাবে আর খোকা হুজুরি মতন সুর দেবে, ওর কাছে খুব ভালো লাগে। ও হুজুর যশোরে যে ই সরমনার লাইনে আজকে জনগণ বলতে ঠিক আছে, ওই জায়গায় ঠিক আছে। খুলনায় কোন জায়গায়? এই জোরে কোন জায়গায়? খুলনায়। খুলনায় যাওয়ার পরে বলতে ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? বলতে দলটা খুব একটা বোঝে না, তবে আমাকে এলাকায় ওই সুন্নি ওই গিয়াসউদ্দিন তাহিরি ভক্ত খুব, মানে ওই যে তুফাজ্জল হোসেন ভৈরবী। কথা কয় না? ভৈরবীর মতো হুজুর যদি আপনি ওয়াজ করতে পারেন আপনার দাওয়াত ফাইনাল। কথা কয় না? হুজুর চিন্তা করলেন তাহলে এই লাইনে ওয়াজ করলে মোটামুটি দাওয়াত 2-10টা পাওয়া যায়, তাহলে আমার সব বা আজকের আমি তুফাজ্জল হোসেন ভৈরবী একেবারে শুরু করবে ভৈরবীর মতন। প্রেমের রসবি আরে আর না জাগতে আমার দয়াল নবী, প্রেমের রসবি আরে আর না জাগতে। 63 সাল জিন্দগি আরে কাছে বলে মাটি, এখনো কাঁদে নবী মদিনা
নবী প্রেমের ছবি আর আসবে না জগতে বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে আল্লাহু আকবার আরে হুসাইন জীবন ডাক দিয়ে কারে না 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 রে হুসাইন এজিদ পাঠিয়েছে রে হুসাইন রে জীবন দিবি রে না শহীদ হয়ে যাবি হুসাইন ডাক দিয়ে কয় সীমার রে জুমারাতেন হয়েছে রে আমার 2 রাকাত নামাজ পড়তে দে সীমার ডাক দিয়ে কয় হুসাইন এরা হুসাইন জীবন দিবি রে আমি নামাজ পড়তে দিব না হুসাইন ডাক দিয়া কই রে আরে সীমার শুনে রাখ আমি আমার নানার নাতি হইয়া আমি আমার নানার নাতি হইয়া রে আমি ওয়াদা দিলাম আমার জীবন দিব রে আমার নানার দেওয়া নামাজ আমি ছাড়ব না রহমতের কান্ডার নবী উম্মতের কান্ডার রহমতের কান্ডার নবী উম্মতের কান্ডার নবী বিনে রোজ হাসরে কি করিবে পার নবী বিনে রোজ হাসরে কি করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার আরে যাইয়া দেখো মদিনা রোজাতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী ওই রোজাতে ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না সেগুদে নৌকায় আমি যাব মদিনা সেগুদে নৌকায় আমি যাব মদিনা কথা কই না ঠিক এ হলো কি যেদিকে বৃষ্টি সেদিকে সত্য যেদিকে বৃষ্টি সেদিকে সত্য যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের বস করে কথা কই না এ হলো দরকারি হুজুর কথা কই না কি হুজুর বাকি দুটো বললে আপনাদের সহ্য হবে না থাক আজকে পর্যন্ত না আপনারা অনেকে রাগ করতেছে মনে মনে আমি বুঝতে পারতেছি অনেকে মনে মনে রাগ করতেছ কিন্তু আচ্ছা রাগ হচ্ছে না কাদের একটা হাত তোলেন দেখি সত্যি সত্যি রাগ হচ্ছে না আচ্ছা হাত নামান অনেকে কিন্তু হাত তোলেনি কেন বলেন দিন মনে করতে হুজুর টের পাবে না আমি বড় হুজুর আমি হলাম তরুণ বাংলাদেশের অবস্থা এখন করুন ওয়াজ হচ্ছে আজকে দারুণ কথা আমি তো বুড়ো হুজুর না যে চোখে কম দেখি আবার শিশু বক্তা না যে উঁচুই দেখা লাগবে আমি একেবারে কথা কই না ঠিক কিনা আমার চোখ ফাঁকি দিলেও আমার আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবেন চাচা পারবেন না তো অত ফাঁকি কেন এখন এই মোরা কালে পানি যাচ্ছে গলে এতক্ষণ চা দেই আল্লাহ শোনেন সাতক্ষীরার মানুষ আমি বাংলাদেশের সব জেলায় বাস করতে গেছি তো বলে কি হুজুর সাতক্ষীরা জেলার হুজুর এত ভালো হয় কি কইনি মারহাবা কইতেন না আপনারা সাতক্ষীরার মাটি গোটা পৃথিবীতে বাংলাদেশ নামে একটা দেশ আছে এটা হয়তো অনেকে চেনে না কিন্তু এই সাতক্ষীরার নাম বাংলাদেশ পৃথিবীর বহুত রাষ্ট্রে চেনে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার বলা যাবে না তা আমি বললাম ভাই কেন রে জেলার নাম কি মানুষ কেউ চেনে বলতি চেনে কি করি বলতেছে কোরআনের পাখি আল্লামা সাইদের জন্য রক্ত দিয়ে খাঁটি কোরআনের জন্য ঘাটি সাতক্ষীরার মাটি না হাত ধরে নাম দেখিরা আর ধরে নাম দেখিরা এটা নাম বলতে চাই এই বাংলা জমিনে যদি বাংলা পশ্চিম আকাশে যদি ইসলামের সূর্য উদয় হয় নতুন করে যদি রাষ্ট্রীয় বিধানে আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায় ইসলামী সরকার যদি ক্ষমতায় যায় বাংলাদেশের সেই জেলা থেকে সর্বপ্রথম ইসলামী আন্দোলনের উজ্জ্বল রূপকার শক্তি সূর্য উদিত হবে সেই জেলা আর কোনো জেলা নয় এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয় সর্বপ্রথম সেই জেলা থেকে শুরু হবে এই জেলার নাম হলো সাতক্ষীরার হাত থেকে বলুন ঠিক কিনা আমাদের বলুন ঠিক কিনা চা খাবো আপনারা খাবেন
আল্লাহ আল্লাহ। আচ্ছা গেল। আচ্ছা এই বলতে গিয়ে অনেক সময় লাগবে, দরকারি হুজুর গেছে, আরো অনেক সুর আছে। শোনেন, বাংলাদেশের এমন কোন বক্তা নেই যার কণ্ঠে আল্লাহ এই বান্দা ওয়াজ করতে পারে না। আলহামদুলিল্লাহ কইতেন আপনারা। তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আপনারা পাইছেন। কথা কয় না কেন, ঠিক কি না? এই তিনটি যদি পারি বাকিগুলো পারবো না। কথা কয় না, পারবো না। দেখেন, আমির হামজা বলেন, আজহার মিজানুর রহমান আজহারি বলেন, বিশেষ করে কোরআনের ফাঁকি আল্লামা সাইদি, গতকালকে একটা ইতিহাস হয়ে গেছে। গতকালকে মাহফিল ছিলাম সিলেটের রাজনগর, বুঝলেন? তা সবাই বলতে, হুজুর একটা কথা বললো, আমাকে বলেন। বলতে, হুজুর কোরআনের পাখি আল্লামা সাইদির কণ্ঠে অসভ্য, মানে সর্বনাশ করিস। আপনারা শুনবেন? সবাই বলতেন না, দেখিছেন? সবাই বলতেন না, মানে আপনারা কি সবাই আল্লামা সাইদির ভালোবাসেন? বাসেন? মাশাআল্লাহ। দেখছেন, কোরআনের পাখিরে ভালোবেসে আমারে 500 টাকা দিচ্ছে। আপনি দিছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। শোনেন, খুলনাতে আর কেউ দেবেন না? তাহলে এই 3 জন ভালোবাসে, আর কেউ বাসেন না? শোনেন, কোরআন শরীফের 4 পারা 1 পৃষ্ঠায় আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছে, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত তুমি কি হতে পারবে না? প্রিয় হতে পারবে না। মানুষের কাছে প্রিয় বস্তু দুটো জিনিস, একটা হলো টাকা আর একটা হলো সন্তান। মানে একটা হলো সম্পদ আর একটা হলো টাকা। টাকা দিয়ে যদি ভালোবাসা দিতে পারেন, বুঝতে হবে এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখি যেই ওয়াজটা আমি আপনাদের শোনাবো, এই ওয়াজটা শোনার পরে চট্টগ্রাম প্যারেড ময়দানে ওয়াজ বন্ধ ছিল। এই বছর ডক্টর মিজানুর রহমান আজহারি সেই মাহফিল আবার শুরু করতেছে। আল্লাহু আকবার, পাই না? ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ আমার কণ্ঠে ওয়াজ শোনার জন্য আমারে হাদিয়া দিছে। আল্লাহু আকবার কইতেন নাম ধরেন। কি আপনাদের কি খারাপ লাগতেছ না নাকি? যে হুজুরি এত টাকা দেবো কে? মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের ইমাম সাহেব যদি একটু কম খায়, কয় হুজুরি পেট ছোট, কম খায়। যদি বেশি খায় তো বলে হুজুরের এত খায়। কথা হয় না, ঠিক কিনা? হুজুর যদি একটা ছিঁড়া জামা পরে, তো মুসল্লিরা বলে কি, হুজুর ভালো একটা জামা পরতে পারেন না? যদি ভালো জামা পরে, কয় হুজুর এত টাকা পাই কনে? কথা হয় না, ঠিক কিনা? রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর এক বান্দা, ও জীবনে নামাজ পড়ে না, তো হুজুরের ডেকে বলতে, হুজুর আপনার সব ভাল লাগে, এই একটা জিনিস একটু বলবো, পরিবর্তন করবেন। তো বলতে বলেন। তো বলতে, হুজুর আপনার সব ভাল লাগে, তার দাড়িটা একটু ছোট, দাড়িটা একটু বন্ধ করতে, বড় করতে পারেন না? তখন হুজুর বলতে কি, বেতন কম দাড়ি কম, বেতন বাড়া দাড়ি বাড়বে। হুজুর কি কথা খারাপ বলিস? কারণ মসজিদের হুজুরি যে বেতন 3000 টাকা, ওজরা বিড়ি খাট টাকাও হয় না। একটা অবস্থা, মাথা হয় না, ঠিক কিনা? গোল্ডি সিগারেট, ব্যঞ্জন, আকিস, ডাল্লি, বাল্লি, ইনতাস, আকিজের দাম কথা কয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা আবার ভাইবেন না যে হুজুর মানে বিড়ি খায় না, এত দাম নাম জানে কি করি? না, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, তাহলে আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা আমি নিতে চাই। আপনারা খালি আল্লামা সাইদির কণ্ঠে ওয়াজ শুনলে হবে না, একটা ওয়াদা দেওয়া লাগবে। আল্লামার রেখে যাওয়া স্বপ্ন লালন করে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার ভূমিকায় আপনাদের ময়দানে থাকতে হবে। কথা কয় না, ঠিক কিনা? এই রাজি আছেন না? হাত তুলে বল, রাজি আছে? যদি রাজি থাকেন তাহলে ওয়াজ শোনাবো, না এলে শোনাবো না। অন্তর থেকে বলতেছেন আপনারা? আল্লামা স্বপ্ন ছিল কি, এই দেশের সংবিধানে আল্লাহর কোরআন যাবে, এবং এই বাংলাদেশটা যেই দল ক্ষমতায় আসুক এটা আমাদের দেখার বিষয় না। আমরা খালি চাই কোরআন হবে সংবিধান, অর্থাৎ কোরআনের আইনটাই হবে কি? কথা বোঝেন না আপনারা? কোরআনের আইনটাই কি হবে? সংবিধান। অর্থাৎ কোরআনে বলছে চুরি করলে হাত কেটে নাও, আইন হবে আজকের থেকে চুরি করলে হাত কাটা। কথা হয় না, ঠিক কিনা? এই আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা চুরি করলো, বিশেষ করে সালমান এফ রহমান, পদ্মা সেতু বানাতে টাকা লেগে 32,000 কোটি টাকা, ওই একা খালি লোন নিয়েছে 36,000 কোটি টাকা। কত বড় চিটা চিন্তা করেছেন? এই শ্রদ্ধে যদি ধরি ধরি আইনি এখন হাত কেটে দেওয়া যায়, এই পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার চুরি করার সুযোগ আর কেউ পাবে না। কথা বলে ঠিক কিনা? ইসলামের আইন হলো এইটা, ইসলামের আইন হলো এইটা। এই শরীয়তার আইন করেছে আল্লাহ কোরআনের বিরুদ্ধে। আমার আল্লাহ 1400 বছর আগে বলেছে মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আপনাদের কাছে জানতে চাই, মদ খাওয়া কি আল্লাহর আইনে হারাম না হালাল? হাত তুলে বল, হারাম না হালাল? 2013 সালে শরীয়তার আইন করে গেছে, কোন এলাকার মানুষ যদি 100 মানুষ যদি একই এলাকায় মদ খাইতে পারে বা মদ খাওয়ার অভ্যাস থাকে, ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে।
নাউজুবিল্লাহ কইতে পারলেন আপনারা? আরো সরে করেন না নাউজুবিল্লাহ। আইন করে গেছে এইটা, তা আপনি আইন মানবেন না তা কি করবে? কোরআনের আইন নাই তো, কোরআনের শাসন নাই তো। কোরআনের শাসন হলো জিনা করলে হাত কেটে দেয়, জিনা করলে 100 বেত্তারে ঘাত করো, 100 বেত্তারে ঘাত করো। বিবাহিত হলে তাকে পাথর মেরে মেরে দাও, যদি অবিবাহিত হয় 100 বেত্তারে ঘাত করো তাকে। হযরত ওমরের ছেলে মদ খেয়েছিল, হযরত ওমরের ছেলে মদ খেয়েছিল, সঙ্গে সঙ্গে ওমর মারতে মারতে বেত্তারে ঘাত করতে করতে ওমরের ছেলে মারা গিয়েছিল। ওমর বলেছিল এটাই হলো শাসন, আমি আমিরুল মুমিনিন হতে পারি, আমার কাছে আমার ছেলে বড় বিষয় নয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই তো বিচার। আর আজকে আমাদের সমাজে যেই দল ক্ষমতায় থাকে ওই দলের মধ্যে কোন রাজাকার খুঁজে পাওয়া যায় না। ওয়াল্লাহ এই 17 বছর রাজাকার খালি বিএনপির লোক আর জামাতের লোক। কথা কয় না ঠিক কি না? আওয়ামী লীগের একটা লোকের মধ্যে রাজাকার নেই, সব পিছে। কথা কয় না, কথা কয় না, কথা কয়। ওরা সব ভালো মানুষ আর আমরা হলাম রাজাকার। কথা কয় না, কথা কয় না। এই জন্য ওরা হুজুর দেখলে কিন্তু ভয় পায়। কথা কয়, কথা কয় না ঠিক কি না? হুজুর দেখলে মনে করে ওরে বাবা বাঘ এসেছে। এই জন্য একটা কবি লিখছে, কয় কি মনে করে ওই হনুমান, আরে দাড়ি টুপি দেখলেই বলে তালেবান। আরে সিংহের সাইতেও বেশি পাই পাই, সিংহের সাইতেও বেশি পাই পাই, মাথায় পাগড়ি দেখে যদি আমি মৌলবাদী, আমি জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী। কেন জঙ্গিবাদী, কেন জঙ্গিবাদী? কথা বল ঠিক কিনা? তাহলে বলতেছিলাম কি, সরকারি হুজুর গেল, দরকারি হুজুর গেল, বাকি আছে দরবারি হুজুর আর হক্কানি হুজুর। এই দুটো মনে আসতো আপনাদের? আচ্ছা, এই দুটো আগে আপনাদেরকে ছোট্ট করে বলি, এরপরে আমি আল্লামার কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবো। বাংলাদেশের যত বক্তা আছে আল্লাহ দিলে 5 কণ্ঠে আজান আপনাদেরকে শোনাবো। শুনবেন আপনারা? 5 কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবো, শুনবেন আপনারা? আচ্ছা, এরপরে 10 জন টপ বক্তার কণ্ঠে ওয়াজ অলরেডি কয়েকটা করে ফেলাইছি। বলেন তো এই কণ্ঠ দিয়েছেন কে? তা আল্লাহ যদি আমার কণ্ঠ দেয় আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে একটা সত্যি কথা বলেন আপনারা, শুধু সুর শুনলে হবে না, আমলের নীতি, আমলের নীতি শুনতে হবে। আমল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার শোনেন, সংক্ষেপে বলছি, একেবারে সংক্ষেপ, কারণ আমি একটা পার কি জ্বালাই পড়েছি আজকে না। আমি এক ঘড়ি বন্ধ করে যাওয়ার কোনো সিস্টেম নেই ভাই। শোনেন, আমি আপনারা কষ্ট নেবেন না, আমি বলি আপনারা কিন্তু কেউ কষ্ট দেবেন না। আমি যেহেতু কথা দিয়েছি আপনাদের কাছে, আপনারা হাদিয়াও দিয়েছেন, আমি আল্লামার কণ্ঠে ওয়াজ শোনাবো, কিন্তু বাকি দুটো পয়েন্ট আমি বলতে পারবো কিনা সময় পাবো না, কারণ একটার পরে ওয়াজ করা ঠিক না। কারণ নামাজ তো ফজরের নামাজ আছে আমাদের, যতই যা বলেন না কেন, আসে না, আসে না, আসে না, কিন্তু ওই দুটো পয়েন্টের মধ্যে যে মজা না থাক। শোনেন, আমি আপনাদের একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। এই যে আপনার নুনগুলো আছে না, নুনগুলা, নুন লবণগুলা, লবণগুলো, ওই যার নাম নুন তার নাম লবণ, যার নাম সৈরাচার তার নাম জালিম। কথা হয় না ঠিক না? ওই একই। কারণ আপনি পায়খানারে যদি হাঁকা বলেন তাও পায়খানা, পায়খানারে যদি গু বলেন তাও গু, পায়খানার যদি বাথরুম বলেন তাও গু, পায়খানা যদি টয়লেট বলেন তাও গু, সুদকে যদি মুনাফা বলেন তাও সুদ, সুদকে যদি ইন্টারেস্ট বলেন তাও সুদ, সুদকে যদি মুদারাবা বলেন তাও সুদ। কথা হয় না? কি কথা ভুল বললাম আপনি? ও অনেকে ও সুদকে কি বলে, কয় আমি মুনাফা খাচ্ছি, মুনাফা। ওরে বাবা, ও মুখি বলবে না সুদ। গু তুমি যেভাবে খাও না কেন, ও হাগা গুই থাকবে। টয়লেট বললেও গু, হাগা বললেও গু, বাথরুম বললেও গু, পায়খানা বললেও গু। কথা হয় না ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে সুদ। আমি শুনলাম আপনাদের এলাকায় নাকি বড় বড় সুদ করা আছে না, আছে না, আছে না? আল্লাহু আকবার। এই বুধাটায়, বুধাটা নাম শুনছেন আপনারা? আরে বাবা কথা মানে শুনছেন? বুধাটায় আমি একদিন গেছি, নদীর ধারে দুজন সুদ, বড় বড় সুদকরের দোকান আছে। তা আমাকে একজন বলতে, হুজুর এই সুদকর 15 জন ব্যক্তিকে বিনা টাকায়, ওর নিজের টাকায় হজ করতে পাঠাবে, একটা মনীষী জাত, মানে একটা মানুষ রাজি হইল। নাম কি বলেন একটু আপনার? হাবিব। হাবিব, হাবিব, এই দেখেন বড় নাম।
মানে আপনি না বলো আমার মনে করেন এই প্রমাণ না, মানে চাচা বলতেছে ওর নাম না হাবিব না হাবিল, হাবিল। এই হাবিল্লা কি বলছে 15 জন না 20 জনকে বলছে আমি হজ করতে পাঠাবো আমার টাকায়। আল্লাহর কোন বান্দা আপনারা বলেন ওই লোকটা যদি আপনাদের 10-12 হজ করতে পারে সুদের টাকা দিয়ে আপনারা যাবেন? এই মুসলমান কথা বলা যাবেন আপনারা? কেউ রাজি হয়নি ওর টাকায় হজ করার জন্য। আমার ভাইরা যাই হোক, কথা না বাড়িয়ে আমি মূল কথায় যাই। আমার মূল কথা হলো এই, লাস্টে হলো দরবারি হুজুর। কি হুজুর? দরবারি। একেবারে 2 মিনিটে বলবো, রাগ করবেন না, কিন্তু সংক্ষেপে বলছি। দরবারি হুজুর বলে আল্লাহ আমার কণ্ঠে অর্শ নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার 10 মিনিটের মধ্যে আমাদের শেষ ইনশাআল্লাহ। এরপরে কেউ দাবি করবেন না। সর্বশেষ কি বললাম? দরবারি হুজুর। কি হুজুর? দরবারি হুজুর। দরবারি হুজুর কাকে বলে? এই যে আমার দিকে তাকান, আপনি আমার মুরিদ আর আমি আপনার পীর, কথা হয় না। আমি কি দেখতে একেবারে খারাপ? হ্যাঁ, একেবারে খারাপ নাকি? আল্লাহ আকবার। দেখেন এখন পীর সাহেব বসির মুরিদ ওয়াজ করতেছে, খেয়াল করেন, মুরিদ ওয়াজ করতেছে, বসে বসে জিকির করতেছে। আমি কই আমার কোন দেশের জিকির? জিকির করতে 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 এমন পর্যায়ে গেছে দরবারি হুজুর গলার মধ্যে 200-300 তাসবিহ ঝোলায়নি, আর পাশে এরকম বাতাস করতেন না, 1 মাইল বাতাস করতেছে, কয় বাতাস দে বাতাস দে। হঠাৎ করে মসজিদের মধ্যে আজান দিছে, আসরের আজান। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। এটা কোন জায়গার সুর? কথা কয় না, কোন জায়গার সুর? মক্কা। যদি মদিনায় যান দেখবেন এই সুরে আজান দেয় না, ওখানে গেলে কাঁদো কাঁদো সুরে আজান দেয়। এটা হলো মদিনা শরীফ। কোন জায়গা? মদিনা। এবার দেখবেন মদিনায় যান, সরমনায় যান, দেখবেন সরমনায় এসে আজান দেয় না, সরমনায় দেখবেন আজান দেয় ঠিক এরকম করে, আল্লাহু আকবার আল্লাহ। আপনাদের আশপাশ দেখবেন অনেক মসজিদে ফজরের সময় এরকম ঘন্টা আজান দেয়, তাই না? সরমনা সুরে আজান দেয়, দেখবেন এরকম করে, আল্লাহু আকবার আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গেল সরমনা, কটা কণ্ঠ গেছে? অলরেডি 3টি গেছে। কটা 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 কটা? এই হাত তুলে কয় না, কয়টা কয়টা? 3টি। এবার দেখবেন বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার ঢাকা, রেডিওতে যেমন আজান দেয় দেখবেন ঠিক এরকম ভাবে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا ঠিক আছে, ঠিক আছে।
রেডিওতে আমরা আজান দেয়। এবার আরেকটা আজান দেয়, শোনেন, সব সুর পাল্টাবে, আমার আল্লাহর নামটা তো পাল্টাবে না, ঠিক কি না? আপনি যত সুর পাল্টান না কেন, এই মুসলমান কেন কোরআন মানবেন না? এই যুবক কেন কোরআন শুনবা না? পৃথিবীর যত সুর পাল্টান না কেন, এই সুরের মধ্যে এত মজা লাগে কেন? কারণ যত কণ্ঠে আজান দেন, নামটা তো আমার আল্লাহ। কথা বলেন না আপনারা, ঠিক কি না? নামটা কার বাবা? নামটা আল্লাহর না রাসূলের নাম না? এই আজানের মধ্যে এত সুর কেন, এত মজা লাগে কেন? কারণ নামটা তো আমার আল্লাহর নাম। আল্লাহর নামের মধু, আল্লাহর নামের মজা কি কোনোদিন শেষ হয়? কোনোদিন শেষ হয় না। এবার দেখবেন আপনাকে সাতক্ষীরা, বুদাটা, আশাশুনি, সদর, দেভাটা, কলারোয়া, কালীগঞ্জ, শ্যামনগর, যত থানা আছে, অনেক জায়গায় মসজিদে গ্রাম এলাকার কিছু গায়ো মুয়াজ্জিন আছে, গায়ো মুয়াজ্জিন, ওরা দেখবেন ঠিক এরকম ঘন্টা আজান দেয়। আপনাদের আশপাশ কোন মসজিদ দেয়, একটু হাত তুলবেন আর একটু হাসি দেবেন, তাহলে বুঝবো ঠিক আছে। বলবো 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 দেখবেন গ্রাম এলাকার গায়ু মুয়াজ্জিনরা ঠিক এরকম ঘন্টা আজান দেয়। মানে মুয়াজ্জিন বুড়ো মানুষ, দেখবেন ফজরের সময় অথবা ঈশার সময় দেখবেন খেতে কাজ করছিল, দিনের বেলায় আজান দেশে, মাল কাছে মারা ছিল, কাঁচা খুলি যেই মসজিদ আজান দিচ্ছে। হ্যাঁ, মানে মুরব্বী মানুষ তো বোঝে সোজে না, আজান দিচ্ছে মসজিদে ঠিক এরকম ঘন্টা আজান দেয় অনেক জায়গায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ঠিক আছে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বাবাজান, আমার লাগে একটু দোয়া করবেন তো সবাই, ইনশাআল্লাহ সবাই আমার লাগে দোয়া করবেন, আল্লাহ যেন এই কণ্ঠরে আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, যাই হোক, আজান আর দেব না, 10 কণ্ঠ দিতে গেলে অনেক সময় লাগবে। আমি 5 কণ্ঠ যখন পারছি, বাকিগুলো পারতাম না। কত কয় না পারতাম না? আচ্ছা, বাকিগুলো দিতাম না। ওই নুন গোলায় আসবো 14ই ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। যদি শবে বরাত না হয়, শবে বরাত হওয়ার সম্ভাবনা মনে হয় থাকতে পারে, ক্লিয়ার না? যদি না হয় তাহলে ওই দিন মাহফিল হবে, আমি আসবো। আপনারা যাবেন ইনশাআল্লাহ? কত কয় না যাবেন ইনশাআল্লাহ? আমি যদি আবার আসি আপনাদের দেখে, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? কতক্ষণ সমস্যা আছে? কিন্তু এই যে কটা ওয়াশ হইতেন না বাড়ি ঘুপ ভর্তি বলতিস কি কোন ত্যাগ পাগলা ঘুম রয়েছে, 12টার সময় আজান দিচ্ছে। কথা কয় না, ঠিক কি না? আল্লাহ কইছে তুমি এমন ভাবে জিকির করবা মানুষ যেন তোমার পাগল কয়, মারহাবা কয় না। তা আমার পাগল কর না, আমার কোনো যায় আসে না। কথা কয় না, ঠিক কি না? যাই হোক, এবার এটা বললাম, লাস্টে যেই আজান তো শোনাইলাম, এইবার আসেন আল্লাহ আমার কণ্ঠে ওয়াজ শোনাবো। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? আচ্ছা, আল্লাহ আমার কণ্ঠে বাকি দুটো আর বললাম না, আবার সাথে কদিন দেখা হল সেদিন বলবো। দরবারি হুজুর আর হক্কানি হুজুর, এই দুটো বাকি আছে, এই দুটো আর বললাম না, শুধু আল্লাহ আমার কণ্ঠে ওয়াজটা শুনি যান। আওয়াজটা মোটা করেন। আল্লামা হুজুর চট্টগ্রাম প্যারেড ময়দানে উনি যে ওয়াজটা করার পরে একদিনে কালেমা পড়ে 25 জন একই পরিবারে ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। চট্টগ্রাম প্যারেড ময়দানে কথা বলছি, যেই মাহফিলটা দুদিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে মিজানুর রহমান আজহারি হুজুরের মাধ্যমে। আল্লাহ কবুল করেন, আমিন বল। তো আমার ভাইরা, এখন আসেন আল্লামা হুজুর কিভাবে ওয়াজ করতেন, মুতার প্রান্তরের একটি ঘটনা উনি ওই তাফসীর মাহফিলে বলেছিলেন। কিভাবে উনি যখন ওয়াজ শুরু করতেন, কিভাবে শুরু করতেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুথার প্রান্তরে লড়াই হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, প্রাণের সাহাবীরা, ও প্রাণের সাহাবীরা, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবীদেরকে বললেন, আমার প্রাণের সাহাবীরা, 4 জন সাহাবীদেরকে
ডাক দিয়ে বললেন, তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসো তোমার স্ত্রীর কাছ থেকে। হযরতে জাফর নতি স্ত্রীর কাছে গেছেন, প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আমার প্রাণের স্ত্রী, আল্লাহর স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার উপরে কোনো দাবি রেখো না। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরতে জাফর বলে, আমার নতুন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার কাছ থেকে বিদায় নিবা, তোমার সন্তান দুটি কাটা কবুতরের মতন কান্দে। হযরতে জাফরের দুইটা সন্তান কাটা কবুতরের মতন কান্দে। হযরতে জাফর একবারের জন্য পিছনে তাকায়া দেখলেন না কারা কান্দে। হযরত আব্দুল্লাহ নতুন বিবাহ করেছেন, স্ত্রীর কাছে যান নাই, বাসর ঘর করেন নাই, নতুন স্ত্রীর কাছে জান্নাত দিয়ে যে বলে, প্রাণের স্ত্রী গো, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আল্লাহ স্ত্রী আমাকে ক্ষমা করে দিও, আমি তুমি আমার উপরে কোনো দাবি রেখো না। নতুন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তোমাকে একবারের জন্য দেখে রাখতে চাই, যেন হাসরের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দাদের মধ্য থেকে আমি তোমাকে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে সেনাপতি হয়ে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে দেখে হযরত জাফর মাটির মধ্যে পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা হাতের মধ্যে রয়ে গেছে। হযরত আব্দুল্লাহ অস্ত্রটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ইসলামের পতাকা হাতের মধ্যে উঁচু করে ধরে, যখন ডান হাত উঁচু করেছেন, উঁচু করতে দেরি হয় নাই, কাফেররা এসে তুলে আঘাত করলেন, ডান হাত কেটে গেল, বাম হাতের মধ্যে আঘাত করলেন, বাম হাত কেটে গেল, দুই পায়ের মধ্যে আঘাত করলো, দুইটা পা কেটে গেল, কাটতে দেরি হয় নাই, ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছেন, মাটিতে পড়তে দেই নাই। দুইটা হাত আর দুইটা পা সব কিছু তন্ন তন্ন করে হযরতে আব্দুল্লাহ দাঁত দিয়া ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছেন। দূর থেকে নবীর সাহাবীদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর নবীকে বলে দিও, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাটাকে আমি উঁচু করে ধরে রেখেছি, মাটিতে পড়তে দেই না। হাত তুলে বলেন, আল্লাহু আকবার। কোরআনের পাখি এই ওয়াজটা যখন করতেছিল, করতে দেরি হয় নাই, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে এই বয়ানটা করা অবস্থায় 25 জন ব্যক্তি এসে বলল, হুজুর, আপনার ওয়াজটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, কাফেররা কতল করে আপনার সাহাবীদেরকে ক্ষান্ত করতে পারেন না, নবীর সাহাবীদেরকে, আজ আর দেরি করবেন না, আমার হাতে আপনাদের হাতে হাত রেখে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই কোরআনের পাখির জন্য আমরা দোয়া করতে পারি নাই। মসজিদে দোয়া করার কারণে অনেক হুজুরের চাকরিও চলে গেছিল, কথা বলে ঠিক কিনা? অনেক হুজুরের নামে মামলা পর্যন্ত হয়েছিল। আপনারা ওই হুজুরের জন্য, আল্লাহর জন্য কি একটু দোয়া করবেন না? কথা বলেন, দোয়া করবেন না? সবাই ওই হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য। তার আপনারা এত চিন্তা করেন কেন? এত চিন্তা করেন কেন? আপনাদের বাড়ি আছে, গাড়ি আছে, আল্লাহ আমার বাড়ি নেই, গাড়ি নেই। কথা বলেন। পিরোজপুরি গেছেন কেউ? আপনারা সাইদি সাহেব বাড়ি গেছেন কি? হাত তোলেন দেখি। আপনারা গেছেন? মাদ্রাসায় গেছেন? বাড়ি গেছেন কোনোদিন? বাড়ি গেছেন পিরোজপুরে, এরকম টুকরাই টুকরাই রসুলের ঘরের মতন কাদা, রসুলের ঘরের মতন খোলা দিয়া পানি দিয়া কাদা পড়তেছে, একটি ভালো ঘর পর্যন্ত বানাই নাই আল্লামা সাইদি। কিন্তু ওনার রেখে যাওয়া দুটি মাদ্রাসা, পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন, আর একটা হচ্ছে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। দেখেন, কোরআনের আলোয় আলোকিত। তাহলে আলেমদের টাকা আল্লামা সাইদি জীবনে যত টাকা কামাই করেছেন, উনি বেহুদা পথে ব্যয় করেন নাই, আল্লাহর কোরআনের রাস্তায় ব্যয় করে গেছেন। ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল, আমি আমার জীবনে আমার মাদ্রাসার পাশে একটা কবরের জায়গা রেখেছিল, আমি যদি মারা যাই এইখানে তোমরা আমাকে কবর দিও। আল্লামা সাইদির স্বপ্ন পূরণ হতে দেয় নাই বাতিলেরা। ঢাকার বুকে আল্লামা সাইদির জানাজা নামাজ হতে দেয় না, বলেছিল তার কবরটা ওখানে দিতে দাও। এই জালিম শৈরাচার আল্লামা সাইদের রেখে যাওয়া মাদ্রাসার পাশে তার জায়গা করা কবরে, সেখানে পর্যন্ত কবর দিতে দেয় না। একজন মানুষ ইন্তেকালের পর তার উপরে এত জুলুম করতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন শৈরাচারের জন্ম হয়নি। কথা বলেন ঠিক কিনা?
এমন স্বৈরাচারের জন্ম হয়। আমরা তাকে ভুলে যাব? আপনারা সাইদি হুজুরকে ভুলে গেছেন? কথা বলেন, ভুলে গেছেন আপনারা? এই লোকটাকে আজীবন মনে রাখবেন, তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আল্লামা সাইদি গতকালকে আল্লামা সাইদির ছেলের সাথে দেখেন কোরআনের পাখিরা কতটা উদার হয়। ওনার ছেলের সাথে আমার দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? আমার মাহফিল ছিল পরশুদিন দিনাজপুর পার্বতীপুর। তো মাহফিল করে পরের দিন শনিবার, আজকে রবিবার না, গতকালকের কথা বলছি, শনিবারে আমি সৈয়দপুর এয়ারপোর্টে বিমানে উঠছি। আল্লাহর কি খেলা দেখেন। আমি মনে মনে একদিন খুঁজতেছিলাম, আল্লামা সাইদিরই তো পাইলাম না, ওনার সন্তানরা যদি একটু পায় হাতে একটা চুমা খাবো, কভারে একটা চুমা দেবো। আল্লাহ ভাই না, তো দেখলাম আমি উঠছি, আমি জানি না যে উনি এই ফ্লাইটে উঠবে, আমিও ফেলে। গতকালকের কথা দেখেন, ছবি আছে আমার সাথে। গতকালকে আল্লামা সাইদির ছেলে আলহাজ শামীম সাইদি, নাম শুনছেন না আপনারা? শামীম সাইদি উনি গতকালকে মাহফিলে এয়ারপোর্টে উঠলো। আমি যেই সিটে বসছি উনি হঠাৎ করে এসে আমার সামনে সিটে বসছে। আল্লাহ আকবার কর। আমার সামনে সিটে যখন বসছে তো পুরা বিমানের মধ্যে সব সিট বুক, কিন্তু উনি যেই সিটে বসেছে ওনার পাশের সিট খালি। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? পাশের সিট খালি। তারপরে আমি মনে মনে কইতাছি, হুজুরের লগে কেমন একটু কথা কই, কেমন একটু কথা, আমাদের পিছনের সিটে কেমনে কথা কই। তো হঠাৎ করে পিছন থেকে ডাকছি, শাইখ আজকে মাহফিল কোথায় আছে আপনার? সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ আকবার কয় না? আপনি সামনে আসেন, পিছন থেকে কথা কম কে, সামনে আসেন। তা উনি আবার নিজে নিজে উঠছে সিট থেকে, উঠা পরে ওনার পাশের সিটে আমারে বসাইছে। বসানোর পরে আমার কাছে কথা শুনলো, বললো আপনার বাড়ি কই? অমুক জায়গায়। থাকেন কই? অমুক জায়গায়। করেন কি? অমুক জায়গায়। আমি ওনার কাছে দোয়া চাইলাম যে হুজুর 2022 সালে সাতক্ষীরা রেউয়ের বাজারে আমি কোরআনের হক কথা বলার কারণে, আল্লামা সাইদির কথা বলার কারণে আমার উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে, জুলুম হয়েছে, আমার মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যারা আমার ওয়াজ শুনেছেন তারা দেখেছেন রেউয়ের বাজারের সেই মাহফিল যেটা ভাইরাল হয়েছে। আমি আল্লামার মুক্তি চেয়েছিলাম, আমির হামজার মুক্তি চেয়েছিলাম। ওই দিন ওই বাসদোহার চেয়ারম্যান মফিজ মাস্তান আমাকে বলেছিল তোরে কোরাস ফায়ারে মেরিয়ে দেবো, আমারে হুমকি দিয়েছিল। আমি বলেছি পৃথিবীর ইতিহাসে আমার আল্লাহ যদি আমার মৃত্যু না লেখে, তুই বাসদোহার চেয়ারম্যান কেন, পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। আর যদি তোর হাতে আমার মৃত্যু হয়, আমি মনে করবো আমি শহীদই মৃত্যু পেয়েছি। কথা বলে ঠিক কিনা? কারণ জালিমের হাতে মৃত্যু মানে শাহাদাতের মৃত্যু। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এই কথাটা আপনারা মনে রাখবেন। তো শামীম সাইদির সাথে গতকালকে দেখা হওয়ার পরে বিমানের মধ্যে একটা নাস্তা দেয়। কি দেয়? তো ওনার একটা দিছে, আমার একটা দিছে। দেওয়ার পরে ওনার নাস্তাটা উনি খাইলো না। উনি না খাইয়া উনি কয় হুজুর আপনি আমারটা খাইলাম। আমার আবার কয় না, আমি কই কি আমার পক্ষ থেকে এটা আপনার হাদিয়া। তো গতকালকে দেখেন, দেখছেন নি? দেখেন শামীম সাইদি গতকালকে দেখা হলো। দেখা হওয়ার পর অনেকক্ষণ কথা বললাম। তো উনি বলল হুজুর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা কথা মনে রাখবেন, আমার আব্বাজানের সর্বশেষ স্বপ্ন ছিল একটাই স্বপ্ন ছিল। উনি বলেছিল আমি একটিবারের জন্য, একদিনের জন্য, একটি মিনিটের জন্য যদি আমি কোরআনের ময়দানে যে কথা বলতে পারি জেলখানা থেকে বের হয়ে, আমার জীবনটা ধন্য হবে। আল্লাহ ওনার আশা পূর্ণ করে নাই, কিন্তু ওনার দুইটা স্বপ্ন ছিল। তার মধ্যে একটা ছিল কোরআনের ময়দানে মৃত্যুর আগে একবার ওয়াজ করবে, আর আরেকটা স্বপ্ন ছিল আল্লাহ তুমি আমাকে সাধারণ মৃত্যু দিও না, তুমি আমার যদি মৃত্যু দাও শহীদি মৃত্যু দিও। আল্লাহ তার দোয়া কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, তাকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। আমার ভাইরা মারা গেল তো গেল, কবে গেল? মারা গেল তো গেল, কবে গেল? শহীদ সাহেব বাপ যেদিন মরে গেছে তার আগের দিন 14 আগস্টে তাকে মেরে ফেললো। ওই দিন বাংলার জমিনে সিদ্ধান্ত হয়েছিল শহীদ সাহেব কবর হবে আল্লাহর আরশে আজিমে। সিদ্ধান্ত ওই দিন হয়েছিল যেদিন আল্লাহ সাইদিকে তারা নির্মমভাবে ইনজেকশন দিয়ে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? পরবর্তী বছর 15 আগস্ট আসেনি, তার আগে আল্লামা সাইদির মৃত্যুর 1 বছর পরেনি 14 আগস্টে তাকে হত্যা করেছে। 5ই আগস্টে আল্লাহ স্বৈরাচারের পতন দিছে। এইবার আওয়াজ করে বলেন আল্লাহর বিচার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর পরে ভরসা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন করবেন তো ইনশাআল্লাহ?
আল্লামা সাইদির রেখে যাওয়া সেই স্বপ্নকে লালন করে বাকি জীবন যেন আমরা কাটাতে পারি। আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান, হবে না কোনো দিন বন্ধ, হবে না কোনো দিন বন্ধ। আমারই কথা কাজে ছন্দ, হাত ধরেন, আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান, সবই যে আল্লাহরই জন্য, সবই যে আল্লাহরই জন্য। রব্বানা যালামনা আনফুসানা